হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ ডে 3। যথারীতি রোজকার মতো ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নিই, তারপর নিচে চলে যাই। নিচে গিয়ে চান খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিই। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। আজকে কিছুটা জোর জবস্তি করেই বলতে পারো, আমার একটা কুর্তি মাকে পরিয়েছি, কি ভালো লাগছে তাই না? আমিও এদিকে পুরোপুরি রেডি হয়ে নিই, এবার বেরোতে হবে, চলো। আর এই যে মা, আমরা আজকে দিদি বোন, নট মা মেয়ে। তারপর আমি মা বাবা তিনজন মিলে বেরিয়ে পড়ি। আমি জানতাম হয়তো ট্রেনে যাবে, কিন্তু পরে শুনি না, গাড়িতেই যাবে। গাড়িতে যাওয়া নিয়ে আমার একটু আপত্তি ছিল, কিন্তু তখন বেশ ভালোই লাগছিল। বাবা যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, রাস্তাটা আমার কাছে নতুন, আগে কোনোদিনও আসিনি এই রাস্তা দিয়ে, তাই বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বেশি রোদও ছিল না, বেশ মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছিল। মা বাবা আমি তিনজনে গল্প করতে করতে হাসি মজা করতে করতে যাচ্ছিলাম। ভালো সময়গুলো কি তাড়াতাড়ি চলে যায় তাই না? চলো, আমরা পৌঁছে গেছি বিষ্ণুপিয়া। আমি রাস্তায় আস্তে আস্তে বাবাকে বলছি আমরা ট্রেনের আগে পৌঁছাতেই পারবো না, কিন্তু ট্রেন আর আমরা একসাথেই পৌঁছে যাই। বিষ্ণুপ্রিয়াতে আমার এক মাসির বাড়ি। মাসির শরীরটা খারাপ ছিল কিছুদিন আগে, তো যেতে পারিনি তখন। তাই বাবার আজকে কাজের ছুটি থাকায় আমরা তিনজনে মিলে মাসিকে দেখতে গিয়েছিলাম। মাসির বাড়ি আমি এতবার এসেছি, তাও কিছুতেই আমি রাস্তা মনে রাখতে পারি না। এত অলি গলি দিয়ে রাস্তা প্রত্যেকবার আমি ভুলে যাই, ইভেন আমার বাবাও চিনতে পারে না। আর এখানে বৃষ্টির জন্য রাস্তায় জল জমে গেছে, এটা রাস্তা না, এগুলো গলি। আর এই জলের জন্য আরও বেশি সমস্যা হচ্ছিল। তারপর আমরা সঠিক রাস্তা পেয়ে যাই আর পৌঁছে যাই মাসির বাড়ি। গিয়ে জানতে পারি মাসি এখন ভালো আছে। মা মাসির সাথে এখন গল্প করছে, বসে পড়েছে গল্পতে। আর আমি গিয়ে বসে পড়েছিলাম বোনের সাথে মুভি দেখতে। টিভিতে কি মুভি হচ্ছে তোমরা কমেন্টে বলো তো দেখি।